এছাড়া ইসলামী ব্যাংকে 5ই আগস্টের পরবর্তী সময় যে ক্রান্তিকাল সৃষ্টি হয়েছিল, ব্যাংকের গ্রাহকদের আস্থার সংকটের কারণে ইসলামী ব্যাংকের ধীরে ধীরে আমানত কমে যাচ্ছিল। সেই অবস্থায় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে, ইসলামী ব্যাংকে শৃঙ্খলা ফিরে এসেছে, স্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে, ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। সেই ইসলামী ব্যাংকের সুযোগ্য এমডি, যাকে জোরপূর্বকভাবে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, আমাদের দাবি ছিল যে ওমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে, ব্যবস্থাপনা পরিচালক হিসাবে তাকে দায়িত্ব পালন করার সুযোগ দিতে হবে। পাশাপাশি জেস আলম ইসলামী ব্যাংক থেকে যে অনিয়মের মাধ্যমে ঋণ গ্রহণ করেছে, লুটপাট করেছে, ব্যাংকের অর্থ পাচার করেছে, সেই অর্থ ফিরে আনার ব্যবস্থা করতে হবে। সে অবৈধভাবে ইসলামী ব্যাংকের যে শেয়ার মালিকানা গ্রহণ করেছে, সেই শেয়ারগুলো বাজেয়াপ্ত করে নগদায়নের মাধ্যমে সেই অর্থ তার ঋণের সাথে সমন্বয় করতে হবে। পাশাপাশি বিশেষ আদালত গঠন করার মাধ্যমে এসআরএম সহ বাংলাদেশে যত ব্যাংক লুটেরা আছে, অর্থ পাচারকারী আছে, সকলকে আইনের আওতায় আনতে হবে। উপযুক্ত বিচারের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আমাদের 5 দফা যে দাবি, এই দাবিগুলো আদায়ের জন্য নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছি। গতকাল আমরা যে কর্মসূচি পালন করেছি, সেই কর্মসূচির কারণে ইসলামী ব্যাংকে যিনি অবৈধভাবে চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন, তিনি ব্যাংকে আসতে সাহস করেন নাই, ফলে সেখানে কোনো বোর্ড মিটিং হয়নি। এরপরে আমরা দেখতে পেয়েছি তিনি রাতে জুম মিটিংয়ের মাধ্যমে ইসলামী ব্যাংকের এমডি এবং সেক্রেটারিকে বাদ দিয়ে তিনি বোর্ড মিটিং করেছেন এবং সেই বোর্ড মিটিংয়ে ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগপত্র গ্রহণ করছেন। যেহেতু এই ধরনের বোর্ড মিটিং বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত নয়, সেখানে কোনো সুস্পষ্ট এজেন্ডা ছিল না, সেখানে ব্যাংকের এমডি সেক্রেটারি অনুপস্থিত ছিল, ফলে এই বোর্ড মিটিং অবৈধ। এই বোর্ড মিটিংয়ের সিদ্ধান্তকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকবৃন্দ তারা সজাগ সচেতন আছে। যেখানেই অবৈধ চেয়ারম্যান মিটিং ডাকবেন, সেখানেই আমরা হাজির হব। আমাদের দাবি দেওয়া সেখানে আমরা উপস্থাপন করার জন্য সেখানেই আমরা তাকে প্রতিরোধ করব। সেই কারণে ইসলামী ব্যাংকের সকল গ্রাহক যেখানে বোর্ড মিটিং ডাকা হবে সেখানেই হাজির হবে, আগামী দিনে যাতে করে অবৈধ চেয়ারম্যান কোনো বোর্ড মিটিং করতে না পারে। সম্মানিত গ্রাহকবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমরা আমাদের আজকের কর্মসূচি এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি। আগামীকালে আমাদের যে কর্মসূচি সেটি হলো আগামীকাল সকাল 11টায় আমরা বিক্ষোভ মিছিল করব ইসলামী ব্যাংকে, যাকে চেয়ারম্যান সাহেব